আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় ভাই আলী আজম উপস্থিত আছেন এই থানার সম্মানিত আমির জনাব আলাউদ্দিন ভাই, নায়েবে আমির, বিশিষ্ট সমাজসেবক, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে অত্র এলাকার কাউন্সিলর পদপ্রার্থী আপাতত যাকে আমরা মনোনয়ন দিয়েছি জনাব মহদুল্লাহ হারুন ভাই ভূয়া এবং প্রিয় দিনী ভাইয়েরা, মহান রব্বুল আলমীর লাখো শুকরিয়া আদায় করছি যে আজকে আল্লাহ আমাদেরকে একটা মুক্ত পরিবেশে গত 16-17 বছরের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে গত 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশ দান করেছেন। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের ঘটনা মানব জাতির ইতিহাসে নতুন নয়। এই ঘটনা অহরহই ঘটে আসছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, তার এবং বর্তমান সময় পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে আসছে, ঘটবে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে কালামে পাক কোরআন, আল্লাহর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সমস্ত বিশ্বজাহানের জন্য, সেই ছোট্ট কোরআনের পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কথাই বর্ণনা করে দিয়েছেন। সেখানে এই কোরআনের মধ্যে যদি আমরা আমাদের এই বাংলাদেশের বর্তমান অবস্থাও খুঁজি, সেগুলো আল্লাহ বলে দিয়েছেন, পাওয়া যাবে ছোট্ট কোরআনের মধ্যে। বিস্ময়কর কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সব বলে দিয়েছেন। কাজেই আমরা জানি যে নতুন কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আজকে যে মহান সংগঠনের দাওয়াতে আমরা একত্রিত হয়েছি, এই মহান সংগঠনের প্রধান কাজ হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় যে সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন, খুবই ক্ষণিকের জন্য সময়, এই সময়টা আমাদের পাঠিয়েছেন এজন্য যে এখানে আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় সৃষ্টি, আশরাফুল মখলুকাত, আমাদের জন্য থাকার জায়গা কোথায় আল্লাহ নির্ধারণ করেছেন? জান্নাত। সে জান্নাতের বর্ণনা আমরা কম বেশি জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় এমন সুখ শান্তি উপভোগের ব্যবস্থা করা আছে যা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করে নাই, কোনো চোখ তো দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তঃকরণ কল্পনা করে নাই। সেই জায়গায় আমি তোমাদেরকে রাখবো, এই আশরাফুল মখলুকাতকে। তো সেই জন্য তোমাদেরকে এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য পরীক্ষার জন্য পাঠাইলাম। সেই সময়টা কতটুকু? এই যে 50, 60, 70, 80, 90 বছর, তার চেয়ে কম বেশি। কিন্তু এই সময়টাকে পরকালীনের তুলনায় মাত্র কয়েক মিনিটের জিন্দেগি বলা হয়েছে। এই পরীক্ষার জন্য আমরা এখানে, একটু পরে যান, আমার কথা শেষ করে পরে ডিস্টার্ব হবে। সম্মানিত ভাইয়েরা, সেই পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সেই পরীক্ষার জন্য পাঠিয়ে আবার আল্লাহ কি করছেন? সমস্ত নবী এবং রসুল পাঠিয়েছেন এবং তাদের কাছে কিতাব দিয়েছেন। এইভাবে সর্বশেষ যিনি কিতাব, যে কিতাব যেটা আল কোরআন, যেটা আমাদের কিতাব, জীবন্ত কোরআন, এই কোরআনের 6660 আয়াত মাত্র, ছোট্ট একখানা কিতাব। আমাদের 5-6 যদি ছাত্র পড়ে তার কয়েক হাজার পৃষ্ঠা বই পড়তে হয়। আর এই ছোট্ট কিতাবের মধ্যে 6666 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব কথাই বলে দিয়েছি। এর মধ্যে এমন কত কথা নাই যে আমি এটা আমাদের বলে দিয়ে নেই, আল্লাহ এই কথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এখানে যে তোমাদের জন্য এই কোরআন দিলাম সহজ করে। এই কোরআনের মধ্যে আমি তোমাদেরকে সব কথা বলে দিয়েছি, এই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। এই কথা আল্লাহ বলে দিয়েছেন বারবার। এই কোরআনের একটা শব্দের যে ব্যাখ্যা, সেটা অনেক বিস্ময়কর। তো এই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়ে এই কথায় আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য বলে দিয়েছেন। তো এই জন্য জামাত ইসলামী সেই কাজটাই করে। জামাত ইসলামীর কাজটাই হলো এটা, যে প্রত্যেকটা মানুষকে এখানে আল্লাহর রসুল যেভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া লোকদেরকে একত্রিত করেছেন,
তাদেরকে কোরআন দিয়ে প্রশিক্ষণ দান করেছেন, তারপরে তাদেরকে একজন খাঁটি মানুষ বান্দা তৈরি করে। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, যেখানে যখন কাবা মসজিদে মক্কাতে আল্লাহ তাকে পাঠাইলেন, যখন তিনি নবুয়তি পেলেন, ওইটাকে কি যুগ বলা হইতো? আইএমএ জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ বলা হইতো। আল্লাহ রসুল এসে আল্লাহর এই কালাম পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন তারপরে তার উপরে তাকে সবচেয়ে ভালো মানুষ জানতো। সমাজের লোকেরা তাকে আলামিন, আস-সাদিক এরকম উপাধি দিছে, তার কাছে আমানত রাখতো। কিন্তু যখন তিনি এইটা দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সেই লোকগুলা, সেই যারা তারা এত আদর করতো, তারাই তার বিরোধিতা শুরু করলো, নির্যাতন শুরু করলো। আপনারা জানেন যে তারপর শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে আল্লাহর হুকমে হিজরত করতে পর্যন্ত হয়েছে, কত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। তো তার কারণ হলো এই যে লিউজ হেরাওয়ালা দিনে কুল্লিহি আয়াত করা হয়েছে, যে এই যে সমাজ যা আছে, এই সমাজকে উল্টে দেওয়ার জন্য, এখানে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমাকে পাঠাইছি। সেই দিন কায়েম করতে গেলে যারা সমাজের মানে প্রতিষ্ঠিত শক্তি, সমাজের নেতা থাকে, তারা এটাকে সহ্য করে দেয়। আল্লাহ রসুলকে তো জানেন যে সব ধরনের লোভ প্রলোভন, ভয় ভীতি দেখাইছে, কোনোটাই তিনি শোনেন নাই। ঠিক জামাত ইসলামী সেইভাবে সেই কাজগুলা করার কারণেই আজকে এই বিপদ মুসিবত তাদের উপর আসে, ফাঁসি, জুলুম, নির্যাতন হয়েছে। আপনারা জানেন সবাই, সম্মানিত ভাইয়েরা। এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সে আহ্বান করে, উদখুল ফি সিলমে কাফা, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ইমানদারদেরকে বলছেন, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মৃত্যুবরণ করবে না পরিপূর্ণ মুসলমান না হইয়া। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে হবে, তা না হলে আমরা আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে ইসলামে পরিপূর্ণ দাখিল করতে হবে। তাহলে কি করতে হবে? পরের আয়াত বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর এই দ্বীনকে মজবুতভাবে ধারণ করো, আল্লাহর এই দ্বীনকে মজবুতভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এই যে আমরা এখানে যারা জামাত ইসলামীর ডাকে আজকে উপস্থিত হয়েছি, আমাদের কাজ কি তাহলে? এখন আমাদের কাজ হলো এই যে ডাকে সাড়া দিলাম, এই জামাতের যোগদান করলাম, এই যোগদান করলেই কাজ শেষ হয়ে গেল না। আল্লাহ তো বলছে জামাতবদ্ধ হও, তারপরে কিছু ওয়ালা তাফাররাকু, সাথে সাথে বলছে যে তোমরা বিচ্ছিন্ন হও না। এই সংগঠনের সাথে তোমাদের মজবুতভাবে থাকতে হবে এবং বিচ্ছিন্ন হবে না, এই সংগঠন দূরে সরে যেতে পারবে না। কাজেই আমরা যারা এখন আল্লাহ এই তৌফিক সুযোগ দিয়েছে, তাদেরকে এই সংগঠনের সাথে সংঘবদ্ধভাবে একাত্র থাকতে হবে এবং এই সংগঠনের যে কাম আছে সেগুলো করতে হবে। সেগুলা কি? সেগুলো আমি আপনাদেরকে সংক্ষেপ শুনিয়ে দিই। প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহ রসুল যে মানুষ তৈরি করলেন, যে জাহেলগুলা মাত্র তার মক্কার 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছর, এই 23 বছরের মধ্যে এমন লোক তৈরি করলেন, যে লোকগুলা, সেই জাহেল লোকগুলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়ে গেল, হয়েছে না? এবং সারা দুনিয়া দখল করলো মাত্র 34 বছর। আর খেলাফতের 34 বছরে সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী তারা দখল করে সারা দিন কায়েম করে ফেললো। এবং শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল নয়, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, অর্থনীতিতে, যুদ্ধে, সব দিক থেকে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এর কারণ একটাই, সেটা হলো এই কোরআন, এই কোরআনের শিক্ষা। তাই জামাত ইসলামীর প্রধান মূল কাজ হলো এই কোরআন যেটা আল্লাহ দিয়েছেন, এই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে অধ্যয়ন করতে হবে, সেটাকে বুঝে পড়তে হবে, সেটাকে আমল করতে হবে। এই আমল করার জন্যই জামাত ইসলামী চেষ্টা করতেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে এই সংগঠনের সাথে সংগঠনের সাথে একত্রিত হওয়ার জন্য, সংগঠনের সাথে সংঘবদ্ধ হওয়ার জন্য, আসার জন্য, তো এটা আমি এটা বলবো যে জীবনের সবচেয়ে বড় অর্জন দুনিয়াতে। আমি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করলাম, চাকরি বাকরি করলাম, বড় শিক্ষা অর্জন, ডিগ্রি নিলাম, 10 তলা 20 তলা বাড়ি করলাম, কোটি কোটি টাকা মালিক হলাম, এইটা আমাদের সবচেয়ে বড় অর্জন না। কিছুই থাকবে না, আমি মরে গেলে এগুলো সব করে থাকবে, এগুলো আমার কিছুই নাই। আমি যে খাবো ওইটি আমার সাথে যাবে, আমার যে ভালো আমল সেটা আমার সাথে যাবে, এই সম্পত্তি আমার কাছে কিছুই যাবে না। কাজেই আমাদেরকে এই যেটা যাবে সেটা হলো আমাদের এই সৎ আমল, এই আমাদের এই দিনের কাজ। এই জন্য এই সংগঠনে যারা অন্তর্ভুক্ত হতে পেরেছি, মনে করতে হবে যে এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এইগুলা দিয়ে কোনো কাজ হবে না। এই সংগঠনে যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলা কি, এই কোরআন, যে কোরআন ফরজ আমাদের জন্য, এই কোরআনকে অধ্যয়ন করতে হবে জামাত ইসলামের প্রথম কাজ। এইরকম 16টা কাজ। 2 নম্বর হলো কোরআনের ব্যাখ্যা, আল্লাহ রসুলের জীবন, সেটা একটা হাদিস পড়তে হবে নিয়মিত। তারপরে আপনার এই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বর্তমানের জাহেলিয়াতকে বুঝতে হবে। জাহেলিয়াতের মোকাবেলা করতে হলে আপনাদের কী করতে হবে, এই জন্য কিছু বই পুস্তক আছে, সেগুলো নিয়মিত পড়তে হবে। এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, খুশুর সাথে পড়তে হবে। এরপরে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেটা আল্লাহ আজান দেন না, সেখানে আজান দিয়ে 5 ওয়াক্ত মসজিদে আজান দেন বদরি সাহেব। আর তাহাজ্জুদের আজান কে দেন, ডেকে ওঠেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই সেখানে আপনাকে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আর সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, লোকদের কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে এই সংগঠনে, এবং তাদের সাথে সহচর্য বাড়াইতে হবে। সামাজিক কাজ করতে হবে, সমাজে উপকার করতে হবে মানুষের। এরপরে আপনার আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহ এই সম্পদ যাই দিয়েছেন তার থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই জন্য শুরুতে আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, 5টা গুণের মধ্যে একটা হলো এটা, যে তোমাকে যে সম্পদ দিয়েছি, যে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবা। এই 16টা কাজ আমাদের নিয়মিত করতে হবে প্রিয় ভাইরা। তো এই কাজগুলো আমাদের যদি করি, আমাদের নিয়মিত এই সংগঠনের ভাইয়ের সাথে একমাত্র হয়ে, তাইলে আমরা আমাদের বলতে পারবো যে আমাদের ন্যূনতম দায়িত্ব যেটা আমরা পালন করতে পারলাম এই কাজগুলো যে আমাদের ইসলামী করে। আমরা আশা করতে পারি যে আপনারা এখন থেকে শুধুমাত্র আমরা স্লোগান দেবো না, শুধুমাত্র মিছিল যাবো না, সেখানে যাবই, কিন্তু এই কাজগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব। বলেন করবেন ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমরা ওই হযরত আবু বকরের মতো, হযরত উমরের মতো, তার সঙ্গী সাথীদের মতো লোক তৈরি করবো এবং সারা দুনিয়াকে আমরা জয় করতে পারবো। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী এই কাজটাই করে, এবং এই জন্যই তারা এই যে বর্তমান সরকার বা যারা দ্বীনের বিরোধী, তাদের চক্ষুশূল, তারা ভয় করতো একমাত্র জামাত ইসলামীকে, যে তারা এরা যদি মানুষ জানতে পারে তাইলে তাদের নেতৃত্ব থাকবে না। সে আবু জেহেল, আবুল হাবের মতো অবস্থা, সে একই কাজ তারা করছে। আপনারা জানেন যে এই যে বর্তমান সরকারের আপনার কথিত সরকার, তার বাপ, সেও তো তার নেতৃত্বে এই দেশে লক্ষ লক্ষ লোক প্রাণ দিছে, এই দেশ স্বাধীন করছিল। সে কইছিল যে আমি সোনার বাংলা বানাবো। সোনার বাংলা বানিয়ে পারছিল? কয়েক বছরের মধ্যে কি কইছে, যে সবটি পায় সোনার খনি, আমি পাই চরের খনি। 7.5 কোটি কম্বল আমারটা কই, গাজী গোলাম মোস্তফা আমারটা কোথায়? সব খাইয়ে সবাই, আমি সারা দুনিয়া থেকে খরাজ জোগাড় করে আনি, 4 দর্শক তাই খাই শেষ করে ফেলায়। বলছিল না? পারবে না। একমাত্র আল্লাহর দিন ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো কর্মেই তারা পারবে না। আর তার যেই কন্যা দেখে গেছেন, তিনি কি করছেন, যে সে একই কাজ করেছেন। এই 16 বছর 7 বছরে সমস্ত আলেম ওলামাদেরকে যেইভাবে নির্যাতন করেছেন আপনারা দেখছেন। সবচেয়ে তাদের টার্গেট ছিল ইসলাম, বড় টার্গেট ছিল আলেম ওলামা, এবং তাদেরকে যেইভাবে নির্যাতন করেছে, যেইভাবে তাদেরকে শহীদ করেছে। আপনারা জানেন যে এই যে যাদের মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তারপরে অধ্যাপক গোলাম আজম, এরপরে আপনার মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি, কি অপরাধ ছিল তাদের। এই যে মাওলানা মামুনুল হক, এই যে তারপরে এই যাদেরকে এই যে জেলে নিয়া আবির হামজা যে নির্যাতন করেছে, আপনার এই আয়নাঘর বানিয়েছে, আয়নাঘরের মধ্যে নির্যাতন করেছে, অকথ্য নির্যাতন, এগুলা কি কারণে করেছে, কি কারণে করেছে বলেন? এইটাকে কোনো মানুষের কোনো কাজ হইতে পারে, কোনো মানুষ এটা করতে পারে? তাদের অপরাধটা কি? তারা একটাই অপরাধ, যে তারা দিনের দাওয়াত দিচ্ছে, লোকদেরকে দিনের পথে আনার চেষ্টা করছে, এটাই। এবং এটা যদি হয়, এটা যদি বুঝে লোকেরা, তাহলে সব তাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। তাদের এই নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত অপকর্মগুলো করেছে। সম্মানিত ভাইরা, তো তারপরে যেটা আপনার এই যে ঘটনাটা ঘটলো, দেখেন এইটা করছে, কিন্তু এই যে আমরা কিন্তু দমে যাইনি। আমাদের শত নির্যাতন, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া, জেল জুলুম, আমাদের আয়নাঘর, কোনো কিছুতে আমরা তো জমে দেয় নেই। আমরা কথা বলার চেষ্টা করেছি, গোপনে হোক, যেভাবে হোক, আমরা প্রকাশ্যে না আসতে পারলেও আমাদের শত নির্যাতন, জেল জুলুম, গুম খুন, এইরকম শত শত হাজার হাজার লোক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা জেল জুলুম করেছে, পঙ্গু করে দিয়েছে, কিন্তু আমরা দমে যাই নাই। তারপরে
এই যে গত এই 3-4 মাসে যে ঘটনা ঘটছে, যে মানে হাজার হাজার লোকদেরকে শহীদ করেছে, শিশুদেরকে পর্যন্ত টার্গেট করে গুলি করেছে, তারপরে আপনার অন্ধ করে দিয়েছে হাজার হাজার মানুষকে, এই যে এইগুলা করছে, তারপরে তাদের রেজাল্ট কি হয়েছে দেখেন। রেজাল্ট এই যে তারা যে এত মানে নিজেদেরকে রক্ষা করার জন্য এমন কোনো তাদের মানে ব্যবস্থা নাই, তারা করে নাই, কিন্তু তারা কি নিজেদেরকে রক্ষা করতে পারছে? পারে নাই। আল্লাহর যখন হুকুম হয়েছে তাদেরকে নিয়ে গেছে। আর যে ঘটনাটা ঘটছে আজকে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। এই যে এই মানে প্রধানমন্ত্রী সবচেয়ে শক্তিশালী, সে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়ে নাই, কিন্তু শেষ পর্যন্ত তাকে, সে তো গেছেই এবং তার দলবল সহ সব 300-400 সব এমপি মন্ত্রী সব দেশ থেকে পালাই গেছে। এরকম কি ইতিহাস আছে সুইজারল্যান্ডের কোথাও? এই নাই। এই ইতিহাস তাদের সৃষ্টি করেছে, এতেও তারা ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে যে সমস্ত কওমকে ধ্বংস করে দিয়েছেন, এটা আল্লাহ ঘোষণা করেছেন। প্রথম তাদেরকে সিগন্যাল দিয়েছেন, ছোট্ট করে তাদের উপর গজব দিয়েছেন যে দেখে তারা ফিরে আসে কিনা। না আসার পরে তাদের ফাইনালি এমন ভয় দিয়েছে, তখন বলতেছে কোথায় এই নবী রাসূলরা যখন দাওয়াত দিতে তাদের কওমকে বললো তোমরা আল্লাহর কথা মানো, আমার দাওয়াত শোনো, আমার কথা মানো, আল্লাহর ইবাদত করো, তোমরা খারাপ কাজ ছেড়ে দাও, তারা তা না হলে তোমাদের উপর গজব আসবে। কিসের গজব? সেই নূহ আলাইহিস সালামের, সেই ইব্রাহিম আলাইহিস সালামের, সমস্ত মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, এই সমস্ত কওমের তাদেরকে এইভাবে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা এরকম মানে তাদের সাথে হাসি ঠাট্টা করছে। ওনাদের অবস্থা তাই হয়েছে। তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন তাদের পতনের সময় হয়ে গেছে, শেষ, টেরও পায় নাই। সে একই ঘটনা ঘটে। তো সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন, কাজেই তারপরেও তারা তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, তারা ফাইনালের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ, আমি এটা বিশ্বাস করি কোরআনের এই সমস্ত সাক্ষ্য থেকে, হাদিসের সাক্ষ্য থেকে, যে সেই সময়টা খুব নিকটবর্তী, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য আরও সহজ করে দিবেন এই দিনের পথে চলা। এই জন্য আসুন, এই জামাত ইসলামী একমাত্র দল যারা একামতে দিনের কাজ করে। আমাদের দেশে অনেক দিনের কাজ আছে, সেগুলো একামতে দিন নয়, খেদমতে দিনের খেদমত আছে, কিন্তু আমাদের করতে হবে একামতে দিন। আমাদের এই যে দিন, এটা পরিপূর্ণ দিন। আমাদের ঘুমাইতে গেলে যে আমাদের পায়খানা প্রস্রাব রাস্তায়, আমরা বাথরুমে গেলে যেভাবে আমাদের সুন্নতের নিয়ম আছে, ঠিক সেইভাবে প্রত্যেকটা কাজেই আল্লাহর হুকুম, তারই নাম ইসলাম। ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমন কোনো কাজ নাই মানুষের জীবনের যে এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে নাই, সেটার নামই ইসলাম। আর জামাত ইসলামী সেই ইসলামই কায়েম করতে চায়, যেটা আর কারো এই ব্যবস্থা নাই। এই জন্য একজন জামাত ইসলামী একজন লোককে তৈরি করার জন্য যে 16টা কাজ নিয়মিত করতে হয়, যেটা আমি বললাম, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামের সাহিত্য অধ্যয়ন, নামাজ, দাওয়াত দেওয়া, লোকদেরকে দাওয়াত দিয়া সংগঠনে নিয়ে আসা এবং তাদেরকেও এই দিনের দিকে অগ্রসর করা, তারপরে সামাজিক মানুষের উপকার করা, সামাজিক কাজ করা, এরপরে এই দিনের পথে সময় ব্যয় করা, ডেইলি কমপক্ষে 3 ঘন্টা করে আপনি এই সমস্ত দিনের কাজ করবেন। আর আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ আপনাকে দিয়েছে, এই সম্পদ থেকে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই যে নামাজের পর জাকাতের কথা বলেছে। তারপরে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, শুরুতেই বলছে তোমাদেরকে যে সম্পদ দিয়েছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবং কোরআনের মধ্যে ভুরি লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাহু বিহি আলিম, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার মধ্যে সর্বোৎকৃষ্টটা আল্লাহর রাস্তায় তোমাদের ব্যয় করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সব জায়গায়, এর অর্থ হলো এই আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটা মনে রাখতে হবে। কাজেই আমি কথা শেষ করতে চাই এই বলে, সম্মানিত ভাইরা, মহান রাব্বুল আলামিন যে পরীক্ষার মধ্যে থেকে আমাদেরকে এই সহজ করে দিয়েছেন, এই সময়টাকে আমাদের বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে, লোকদের কাছে বেশি দাওয়াত পৌঁছাতে হবে, লোকদেরকে এই দাওয়াতের মধ্যে দিয়ে আসতে হবে। আর জামাত ইসলামী যেটা বললাম, যেটা একামতে দিন প্রতিষ্ঠা করার কাজ, একদম নিজের ব্যক্তিগত জীবন থেকে, নিজের আপনার টয়লেট থেকে শুরু করে, পাকঘর থেকে শুরু করে একেবারে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কায়েম করতে হবে। যে আল্লাহর এই বিধানকে আমরা কায়েম করতে পারি, তাহলেই এই দেশে সেই খেলাফায়ে রাশিদদের মতো সারা পৃথিবীতে, এবং তারপরে সারা পৃথিবীতে যে প্রায় 1000, 1200, 1400 বছর, 1500 বছর
পর্যন্ত দিন প্রতিষ্ঠিত ছিল এবং সবচেয়ে ভালো মানুষ তখন তৈরি হয়েছে, মানুষ সবচেয়ে সুখী শান্তিতে থাকছে। তো সেই ধরনের একটা পরিবেশ ইনশাল্লাহ এখানে তৈরি হবে। এই জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি। আর এই জন্য আমাদের পরীক্ষা, দুনিয়া তো আমাদের এই দুনিয়ার লাভ লোকসান, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার এর মোহ আছে। আল্লাহ এটা বলছে যে মোহ এটা জুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুশরাম ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। এই যে তোমাদেরকে যে দিছি নারী, পুত্র, সন্তান, স্বর্ণরৌপ্য, তারপরে বাছাই করা ঘোড়া, গাড়ি, এই সমস্ত সব সম্পদ, স্বর্ণরৌপ্য, এইগুলা দিচ্ছি সাময়িক সময়ের জন্য, এগুলো সাময়িক সময়। তো সম্মানিত ভাইরা, তা আমরা এই দুনিয়ার জন্য সব করবো না, আমরা এখান থেকে 3-4টা ঘন্টা বাছাই করে ব্যয় করব আল্লাহর এই দিনের রাস্তায়। যদি আমরা নিয়মিতভাবে এই কাজগুলো করতে পারি আর ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে পারি, আর যত ধরনের বাধা বিপত্তি আসুক এই সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে যে বাধা বিপত্তি আমরা মোকাবিলা করবো। মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে এই যে জেহাদের যে বলা যে জেহাদের জন্য আমরা প্রস্তুতি না নিই, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সবাই পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ জানমালের ক্ষতি দিয়া, বিপদ আপদ দিয়া, যুদ্ধ বিগ্রহ দিয়া, শত্রুর আক্রমণ দিয়া পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে। এই জন্য সংগঠনের যখন যে আপনাদের কর্মসূচি জাগবে সেটা আপনারা করবেন আর আল্লাহর পথে খরচ করবেন। আপনাদেরকে এই আবেদন জানিয়ে এই সংগঠনদের সাথে আল্লাহ আপনাদেরকে যে তৌফিক দিয়েছে একত্রিত হওয়া, আমি আবারও বলছি, স্মরণ করে দিচ্ছি, মনে রাখবেন যে এটাকে যদি আপনি এইভাবে মনে করেন যে আল্লাহর আমার জীবনের সবচেয়ে বড় আমার অর্জন হলো এই সংগঠনের সাথে কাজ করতে পারা, তাহলে জান্নাতের যে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলে জান্নাতে যাওয়ার যে সহজ রাস্তা, এই সহজ রাস্তাই হলো এটা। আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দান করুন, এই রাস্তায় আমাদের দৃঢ়ভাবে আমরা অগ্রসর হই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।